ভারতের লোকসভা নির্বাচনের পঞ্চম ধাপের ভোট গ্রহণ শুরু হয়েছে। এই ধাপে দেশ জুড়ে 8টি রাজ্য ও কেন্দ্রীয় শাসিত অঞ্চলের 49টি সংসদীয় আসনে নেওয়া হচ্ছে ভোট। পঞ্চম ধাপে 695 জন প্রার্থী নামবেন ভাগ্য নির্ধারণের লড়াইয়ে। ভোট গ্রহণ হবে পশ্চিমবঙ্গ ও বিহারের 7টি করে আসনে, উত্তরপ্রদেশে 14টি, মহারাষ্ট্রে 13টি, ওড়িশায় 5টি, ঝাড়খণ্ডে 3টি আর জম্মু ও কাশ্মীর এবং লাদাখে 1টি করে আসনে। পশ্চিমবঙ্গের 7 আসনে আজ কয়েকটি কেন্দ্রে এরই মধ্যে গোলযোগের খবর পাওয়া গেছে। এই ধাপের পর 25 মে ষষ্ঠ এবং 1 জুন সর্বশেষ ধাপের ভোট অনুষ্ঠিত হবে। আর 4 জুন ঘোষণা করা হবে বিশ্বের বৃহৎ এই গণতন্ত্র উৎসবের ফলাফল। দর্শক, লোকসভা নির্বাচনে আরো খবর জানাতে কলকাতা থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী ভাস্কর সর্দার। ভাস্কর, পশ্চিমবঙ্গে ভোটের সার্বিক পরিস্থিতি কেমন দেখছেন, আর এই পর্যন্ত ভোটারদের উপস্থিতি কেমন, সবশেষ খবর জানাবেন। একেবারে তানিয়া, ধন্যবাদ। আমি এই মুহূর্তে পশ্চিমবঙ্গে যেটি হাওড়া আসন, সেই হাওড়া আসনে আছি এবং হাওড়া আসনে একটি মুসলিম অধ্যুষিত অঞ্চল, সেইখানেই আমরা ভোটটি সার্বিকভাবে আমরা লক্ষ্য রাখছি। আমি তোমাকে ক্যামেরা পার্সন শাকিলকে বলবো দেখাতে। সার্বিক পরিস্থিতি বলতে মানুষের মধ্যে কিন্তু স্বতঃস্ফূর্ত একটা সাড়া আছে, মানুষ ভোট দিচ্ছেন। যেহেতু তোমাকে এর সাথে বলে রাখি যে বেলা 12টার পর এখানে কালবৈশাখী ঝড় আসার একটা পরিস্থিতি তৈরি হচ্ছে বা আবহাওয়াবিদ তারাই সেরকমই জানিয়েছে। ফলে মানুষ চাইছে যত বেশি বেশি করে এই দিনের আলোতে বা দিনের সকালের দিকে তাড়াতাড়ি ভোটটা দিয়ে দিতে, এবং এইখানে কিন্তু যথেষ্ট সার্বিকভাবে মানুষ স্বতঃস্ফূর্তভাবে ভোট দিচ্ছে। এবং এর সাথে বলে রাখি, তুমি যেমনটা বললে পশ্চিমবঙ্গের 7টি আসনে ভোট, এবং এই 7টি আসনের মধ্যে কিন্তু 3 জেলায় এই 7 আসনে ভোট হচ্ছে। আমি তোমাকে বলে রাখি, সেটা হলো হুগলি জেলার আরামবাগ, শ্রীরামপুর এবং হুগলি আসনে ভোট হচ্ছে। হাওড়া যেখানে আমরা আছি সেটা হলো উলুবেড়িয়া এবং হাওড়া আসনে ভোট হচ্ছে, এবং এর পাশাপাশি উত্তর 24 পরগনার বনগাঁ এবং ব্যারাকপুর এতে ভোট হচ্ছে। ফলে এখন মানুষ স্বতঃস্ফূর্তভাবে ভোট দিচ্ছে। এখনো সেভাবে ছোটখাটো বিক্ষিপ্ত ঘটনা ছাড়া বড় কোনো ঘটনা হয়নি, মানুষ স্বতঃস্ফূর্তভাবে ভোট দিচ্ছে, এটুকু আমি বলতে পারি। সর্বশেষ তথ্য এটাই থাকছে। ভাস্কর, আপনাকে ধন্যবাদ। দর্শক, লোকসভা নির্বাচনের সবশেষ খবর জানাতে কলকাতা থেকে যুক্ত ছিলেন ভাস্কর সর্দার।